জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ বাস্তবায়নের জন্য উন্নত দেশগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপের কথাও বলছেন তারা। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর সমাপনী দিনে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হল জাতীয় অভিযোজন পরিকল্পনা এক্সপো 2024-এর সমাপনী। বাংলাদেশ প্রথমবারের মতো এই আয়োজন করে বৈশ্বিক জলবায়ুর ক্ষতিগ্রস্ত একটি দেশ হিসেবে। 4 দিনের এই সম্মেলনের বিভিন্ন সেশনে নানা বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে উঠে এসেছে জাতীয় পরিকল্পনার মাধ্যমে একটি নতুন পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার বিষয়টি। কৃষি ও পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়টিও ছিল আলোচনায়, যেখানে বাংলাদেশ তুলে ধরেছে কৃষির নতুন উদ্ভাবন। এই সময় আমাদের কৃষকদের আসলে কি করণীয়, সেই ধরনের একটা মেসেজ কিন্তু অলরেডি আমরা তৈরি করে আমাদের কৃষকদের মাঝে কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। সমাপনী ভাষণে বক্তারা বলেন, বিভিন্ন উৎস থেকে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। We continue to learn and improve our support through the experiences, challenges, lessons learned, gaps and needs that you continue to share with us accordingly. ন্যাপ বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন জাতিসংঘের জলবায়ু সচিবালয়ের প্রতিনিধি পল ডেসাঙ্কার। As countries complete and submit their NAPs, significant efforts are required to assist in implementing these plans, projects and priorities. So NAPs will join the vast array of national plans that in by themselves they're not static, they're part of a process that underpins their development. সমাপনী বক্তব্যে পরিবেশ সচিব বলেন, বাস্তব সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিতে হবে, যেখানে ন্যাপ বাস্তবায়নের জন্য প্রধান বাধা অর্থ। The global stocktake 1 outcome highlights the growing gap between the needs of developing country parties, in particularly those most vulnerable countries. It recognizes the significant challenges developing country parties face in accessing finance for implementing their NAPs. এবারের ন্যাপ এক্সপোর ফল আগামী COP29-এ সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদ সবার। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।